সম্পত্তি নাকি সংস্কার, অমীমাংসিত দ্বন্দ্ব গড়ালো এলাকার মাতব্বরের কাছে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো মা ছেলে এবং এলাকার মাতব্বরের কাছে। তো প্রথমে চলে যাব আমরা ছেলের কাছে। আচ্ছা ভাই, আপনাদের মা ছেলের মধ্যে একটি দ্বন্দ্ব, যেটা কিনা পারিবারিকভাবে মীমাংসা হয় নাই, গড়ায় চলে গেল মাতব্বরের কাছে। এটার কারণ কি, একটু বিস্তারিত আসলে বলবেন? এটা কোনো দ্বন্দ্ব না। আসলে এরা দ্বন্দ্ব মনে করছে, আম্মাও দ্বন্দ্ব মনে করছে এই কারণে মাতব্বর নিয়ে আসে নিজের সমাধান দিতে পারেনি এই কারণে। এটা আসলে বিষয়টা হচ্ছে যে আমি ব্যবসা-বাণিজ্য করি, আমার একটু মানে ভালোই চলতেছে, খারাপ চলতেছে না। আমরা অনেক ভালো আছি। কিন্তু মূলধন একটা ব্যাপার আসলে ব্যবসার ক্ষেত্রে। হুম। মূলধনটা একটু বেশি হইলে ব্যবসাটা আরো একটু বাড়বে। তো আমার নানার কিছু রেখা জমি ছিল, ওটা ওয়ারিশ সূত্রে তো আমার মা পায়। হুম। তো আমি ২ বছর ধরে চেষ্টা করতেছি, "মা একটু এই ওয়ারিশটা তুমি একটু দেখো কেমনে আনতে পারো কিনা? তোমার নামেই করো, সমস্যা নেই।" তো কোনোভাবে আমার মা তার ওয়ারিশ নিয়ে আসছে। হুম। এখন আমি বলতেছি, "ঠিক আছে, তুমি তাইলে এখন আমার এটা একটু বিক্রি কইরা কিছু টাকা দেও, আমি আমার ব্যবসাটা একটু বড় করি।" মা কোনোভাবেই আমার এটা কথা মানতে রাজি না। খালি কয়, "তোমার বাপেরটা বেচ।" আরে বাবারে! আমার বাপেরটা তো আছে, থাক। ওটা তো তুমি আমার এক হিসাবে ওটা খাওই। ওটা তো আমরা চিন্তা করি নাই। তারপর যেহেতু পাইছো, এটা বিক্রি করে আমারে দাও। না, আমার মা আমার কথা শুনেই না। কোনোভাবেই তারে মানাইতে পারতাছি না। পরে আমি একটু চিল্লাচিল্লি করছি যে, "তুমি দিবা কিনা? নাহলে আমি ঘরের থেকে বাইরে যাবো" বা এই সেই টাইপের কিছু। কওয়ার পরে আম্মা আর না পাইরা, ছেলেও আড়াইতে চাইতেছে না, আবার হ্যার জমিও বেচতো না। না পাইরা পরে মাতব্বরের কাছে কইছে, মাতব্বর আইছে, এখন দেখি কি হয়। মানে এটা নিয়ে আমরা তো দর্শক, আমরা ইতিমধ্যে যেমনটা জানতে পারলাম যে আসলে মূলত ওয়ারিশের একটু জমি নিয়ে, এটা বিক্রি নিয়ে কিন্তু আসলে মূলত মা ছেলের একটি দ্বন্দ্ব। আর মা দিশা না পেয়ে সরাসরি মাতব্বর নিয়ে আসলো যে এটা একটা মীমাংসা করার জন্য। তো এখন আমরা চলে যাব একটু মায়ের কাছে। আচ্ছা আন্টি, একটু দাঁড়ান প্লিজ। আসলে মূলত আপনাদের যে মা ছেলের একটি দ্বন্দ্ব, ভাবিও একটু দাঁড়ান, সমস্যা নেই। তো এখন হলো মা ছেলের যে একটা দ্বন্দ্ব, আপনি চাইলে কিন্তু জমিটা বিক্রি করে আপনার ছেলেকে দিতে পারেন। এটা আপনার ইচ্ছা। আমি কিন্তু বলছি না যে দেওয়ার জন্য। কিন্তু এটা নিয়ে আপনাদের একটা পারিবারিক কলহের না, কারণ। আমি এটা বুঝতেছি না। মানে আমার তো এটা বাপের বাড়ির সম্পত্তি না। বাপ মারা যাওয়ার পর সবারই তো এরকম আশা থাকে। যখন বাবা-মা মারা যায় সম্পত্তি ভাগ মেয়েরাও পায়, ছেলেরাও পায়। তো আমার বাপের বাড়ি আমি সম্পত্তি পাইছি ভালো কথা। তো ওর বাপের তো আর কম নাই। ওর যদি এতই টাকার প্রয়োজন হয়, ওর বাপের জমি বিক্রি করুক, গাছপালা আছে এগুলো বিক্রি করুক, করে ব্যবসা-বাণিজ্য করুক, সমস্যা নাই। আমি এটা বুঝি না প্রত্যেকটা দিন ওই একই পেঁচাল, এত পেঁচাল ভাল লাগে? হ্যাঁ? তোর টাকার দরকার আমি জানি। তোর বাপের জমি আছে আমি কই বেচ, ওটা বেচে ব্যবসা-বাণিজ্য কর, সমস্যা তো নাই। একই তো হলো। তোর বাপেরটা বেচলো যা, আমারটা বেচলো তা। ওর না খালে আমারটার উপরে নজর, আমারটার উপর নজর। ও যে আমার ভাত কাপড় দিব আমি তো এটা বিশ্বাসই করি না যে ও আমার পেটের সন্তান। কেমনে ধরছিলাম তারে পেটে। আর এখন দেখেন না, বউর বুদ্ধি শুনে পোলাপানেরা বাপ মায়ের নিয়ে যায় দিয়ে আসে বৃদ্ধাশ্রমে। এখন আমার বাপের বাড়ির ওই সম্পত্তিটাই আমার কিন্তু সম্পদ। ওটাই কিন্তু আমার এখন সবকিছু। আর আমি তো মইরা গেলে ও তো আমার একটা মাত্র পোলা। ওই তো সব পাইবো। এটা কি ওর মাথায় জ্ঞান বুদ্ধি নাই? তো দর্শক, বাবার বাড়ির সম্পত্তি হয়ে দাঁড়ালো সম্বল। কখন কি ঘটে যায় সেই অনিশ্চয়তার কারণেই কিন্তু মা সিদ্ধান্ত নিলে যে বাবার স্মৃতিটা রেখেই কিন্তু আমি সারা জীবন থাকতে চাই। কিন্তু এই সম্পদ তো পাবে কোনো এক সময় সন্তানই। এবার আমরা চলে যাব একটু মাতব্বরের কাছে। আচ্ছা কাকা, আপনাকে আন্টি নিয়ে আসলো ওনার বাড়িতে। কিন্তু আজকের যে একটি ঘটনা, এটা কিন্তু আসলে সচরাচর কোনো ঘটনা, মানে কোনো ফ্যামিলিতে ঘটে কিনা জানি না। এটা কিন্তু একটা মর্মান্তিক ঘটনা, যদিও এটা ঠান্ডা মাথায় মীমাংসার পথে আমরা। তো এখন হলো আন্টি জমিটা দিতে চাচ্ছে না, আর উনিও নিতে চাচ্ছে এক পর্যায়ে জোর করেই। কিন্তু আপনি কিভাবে এটা মীমাংসা করবেন? আসলে এই পোলায় এরকম একটা বুঝতেছে না যে একটা ছেলে ওর মার যা থাকবো এই ছেলেই কিন্তু পাবে। হুম। কিন্তু উনি চাইতেছে যে উনার বাবার সম্পদ একটা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য, যে তোমার বাবার সম্পদ আছে তুমি বিক্রি কইরা তুমি ব্যবসা বাণিজ্য করো। কিন্তু ওই সম্পদ বিক্রি করতে লাগে না, ওর বিষয়টা কিন্তু আমরা জানি। ওর নিজের টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য করতেছে এবং ওর বাবার জমি আছে। হ্যাঁ, এগুলা ব্যবসা করলে কিন্তু করতে পারে। কি কারণে মার সম্পত্তির দিকে একটু লোভ করতেছে, এই বিষয়টা আসলে ওদের কাছে আমি শুই না। বিষয়টা বের করে কিন্তু এই জিনিসটা ফয়সালা করতে হবে। কিন্তু আসলে বাবারে তোমারে বলতেছি আমি যে জায়গা সম্পত্তি আসলেই বেচা ভালো না। তুমি কিন্তু এই ব্যবসা, তোমার এই ব্যবসাতেই চলে। তোমাদের তো সব দিকেই আছে। কোনো কিছুর তো অভাব নাই। কিন্তু তোমার মার বাড়ির সম্পদ, তোমার নানার সম্পদ, এটা নেওয়ার জন্য তুমি কি কারণে উইটা পড়ে লাগছো? আরে মাতুব্বর সাহেব, আপনি বুঝতেছেন না। আমার যে বাবার জমি, এটা তো আমার কাছে। এটা আমি তো দেখতে পারতাছি। আমার নানার জমি তো আমি এত দূরে আমার দেখা করে না। ওটা পতির জমি পইড়া থাকবো। ওটা বিক্রি করে লাইলে তো ওইটা তো আমাদের ওইটা তো আমাদের জন্যই ভালো। উনারও বাবার জমি। আর ওটা বড় তো উনার পতিত বাবার পইড়া জমি। আছে। উনিও তো এই জিনিসটা দেখতে পারে। উনার কাছেও তো ভালো লাগবে। তাহলে তোমার বাবার সম্পদ তোমার কাছে যেরকম স্বর্ণ, উনার বাবার সম্পদ উনার কাছে এর থেকে আরো স্বর্ণের থেকে বেশি যেটা সেইটা। কিন্তু এটা তোমার মার উপরে এই বিষয় নিয়ে যে তুমি অত্যাচার
জুলুম করবে, এটা মোটেও ঠিক ব্যবসা করতেছ আমার না। ভালো হইলে তো আমি আমার ভাই মাকে আমি আমার এই একটু জায়গায় এদিকে আসুন, আমার এই বাপের সম্পত্তি এদিকে লাগা আসুন। সম্পত্তি আমার মায়ের নামে কিনেই দিব। না কিনে ব্যবসা দিবা ভালো হলে তাহলে কিনে দিব না। তোমার বাবারটা বিক্রি করে তুমি এটা করো। তো কাকা আমি একটু উনার সাথেও কথা বলতে চাচ্ছি। আচ্ছা বলেন। আচ্ছা আপনিও তো এলাকাবাসী, তাই না? হুম। এখন হলো সন্তান মায়ের কাছে যেভাবে জমিটা চাচ্ছে, বাবার কিন্তু অনেক কিছু আছে, উনারও ব্যবসার মধ্যে অনেক হুম। পুঁজি আছে। এসব কিছু থাকার পরেও মায়ের জমিটা চাচ্ছে। এটা কি আসলে ঠিক করছে কিনা? এটা জমিটা আসলে ওনার ঠিক করতেছে না, মানে উনু ওনার বাপের জমি বিক্রি করতে চাচ্ছে না, আবার ইনু ফির ওনার জমি দিতে চাচ্ছে না। হুম, হুম। বুঝছেন, সমস্যা হলো এই জায়গা। ছেলের যখন ক্যাশ ক্যাপিটাল আছে, কোনো জমিনে বিক্রি করার দরকার নেই, ছেলের ক্যাশ দিয়ে সবকিছু করার দরকার। মানে যা আছে তা হ্যাঁ, দিয়েই হ্যাঁ, মানে যাই করুক না কেন ইনশাআল্লাহ এর মধ্যেই হ্যাঁ, বরকত থাকবে। বরকত থাকবে। তাহলে জমিন মায়েরটাও থাকলো, বাপেরটাও থাকলো। তো ভাই আপনার সাথে লাস্ট একটু কথা বলি, সেটা হলো যে দেখুন প্রতিবেশীরাও চাচ্ছে যে আপনি আপনার যে সম্বল আছে তা নিয়ে যদি বিজনেসটা আগে যান, তো এটা থেকে অনেক কিছু হইতে পারে। তো মায়ের যে সম্পদ এটা কিন্তু আপনি ভবিষ্যতে পাবেন, আর মা চাচ্ছে না বাবের স্মৃতিটা হারাইতে। এখন আপনি কি করবেন? এখন আমি আসলে কি করব সেটাও বুঝতেছি না। আমি আম্মারে অনেকভাবে বুঝাইছি, ওটা তো পতির জমি পড়েই থাকবে। ওগুলো আসলে দেখাশোনা মানুষই খাবে। যেহেতু দূরের জমি, এটা বিক্রি করে আমার যদি টাকা দিত, আমার ব্যবসাটা আমি বাড়াইতাম। আর ব্যবসা বাড়ালে তো আমার কাছে জন্য আবার টাকা হইব। আমি আমার মায়ের নামে আবার জমি কিনতাম। কিন্তু আম্মা তো এটা বুঝতেছে না। এখন না বুঝলেন মাতব্বর সাহেব যেহেতু আসছে এখানে, উনি একটা ফয়সালা করে দিবে, ওইটাতে আমি এখন না উনি তো ফয়সালায় চলেই গেছে যে আপনি যদি আপনার ব্যবসা থেকে যতটুকু মানে পুঁজি আছে এতটুকু থেকে যদি মানে শুরু করেন তাতেই চলবে, কিন্তু মায়েরটা না নেওয়ার জন্য আর কি। এখন যদি এটা ফয়সালা হয়, এখন এটাই মাইনা নিতে হবে, এখন কিছু করার নাই। এখন আমি চাইতেছি না তো যে দর্শক আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল যে আসলে মাকে কষ্ট দিয়ে কোনো ব্যবসা বাণিজ্য যাই করুক না কেন পৃথিবীর কোথাও তো কিন্তু মানে সফলতা অর্জন করা সম্ভব না। মাকে খুশি রেখে রাজি করে সব কিছু করাই সম্ভব। পৃথিবীর যাই করেন না কেন তার মধ্যে কিন্তু রহমত এবং বরকত থাকবে। তো আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ ছিল একটাই যে মা বাবাকে অনেক সময় সন্তানরা বিভিন্ন ব্লেম দেয়, কিন্তু এই ব্লেমটা না দিয়ে বুঝিয়ে শুনে যদি রাজি করানো যায় সেটা হলো আলাদা বিষয়। আর জোর করে কোনো কিছু আদায় করে যদি কোনো কিছু করার চেষ্টা করেন, অবশ্যই কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। তো দর্শক আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।